এনজেপি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা এই গ্রাম, যার নাম হয়তো এখনো অনেকের কাছেই অজানা। সবুজে মোড়া এই ভ্যালিটি প্রকৃত অর্থে এখনো নর্থ বেঙ্গলের একটি অফবিট ডেস্টিনেশন। আর সেই অফবিট ডেস্টিনেশনে দুদিন ঘুরতে এসে কী কী অভিজ্ঞতা হলো, কোথায় থাকলাম, তার সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। আমরা চলেছি নর্থ বেঙ্গলের ইকো ট্যুরিজম হাব বুংকুলুংয়ের পথে। এনজেপি থেকে গাড়ি বুক করে এই ছোট্ট গ্রামটিতে পৌঁছাতে সময় লাগলো মাত্র 1.5 ঘন্টা। বুংকুলুংয়ে 2 দিন আমরা থাকবো এখানকারই সবচেয়ে পুরনো হোমস্টে বুংকুলুং রিট্রিট ইকো হাটসে। এই হচ্ছে বুংকুলুং রিট্রিট ইকো হাটে ঢোকার রাস্তা। গাড়ি সামনে রাখা আছে, সো এখানে তোমরা পার্কিংও করতে পারো যদি নিজেরা গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো। আর এটা হচ্ছে এন্ট্রি। এখানে হচ্ছে ওদের ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করতে আসতে হবে তোমাদের। আর এইদিকে ওদের সব কটেজগুলো আছে পরপর। এখানে একটা কটেজ, এদিকে একটা কটেজ। পুরোটা কিন্তু দেখো খুব সুন্দর নেচারের মধ্যে। এটা মোস্ট প্রবাবলি মালিকের বাড়ি। আর এই সোজা গেলে পরপর 3টে কটেজ আছে, আমরা একদম লাস্টেরটায় আছি। এদিকে একটা সুন্দর বসার জায়গা, খুব সুন্দরভাবে সাজানো। এই দেখো, মানে একসঙ্গে অনেকে এলে বন্ধু বান্ধব এখানে বসে কিন্তু আপনারা দারুণ আড্ডা জমিয়ে দিতে পারেন। আর যেটা বলছিলাম, এখানে পরপর 3টে কটেজ আছে, সামনে এখানে একটা কটেজ। এখানে বসার জায়গা। কটেজের নামটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটার নাম হচ্ছে অ্যাজিলিয়া। আর এটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া। আর আমাদেরটা ক্যামেলিয়া। তো ফাইনালি আমরা চলে এসেছি বুংকুলুং রিট্রিট ইকো হাটসে। আর আমি দাঁড়িয়ে আছি আমাদের এই কটেজের একদম সামনে। এই কটেজের সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ব্যালকনি। আর আমার পেছনে এই জায়গাটা দেখুন, পুরো নেচারের মধ্যে চারিদিকে শুধু গাছ আর গাছ। অসাধারণ একটা জায়গা। মানে বুঝতেই পাচ্ছেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন একদম পাখির ডাকে কিন্তু আপনার ঘুম ভাঙবে। তো চলুন এবার দেখে নিই এই কটেজের ভেতরের রুমটা কেমন, আর রুমের ট্যারিফ কীরকম, সেই সব ডিটেলস তো থাকছেই। তার আগে চলুন ভেতরটা দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু প্রত্যেকটা কটেজের একটা করে ইউনিক নাম আছে। আমাদের কটেজের নাম হচ্ছে ক্যামেলিয়া। তো এই হচ্ছে রুমের ভেতরটা, বেশ সুন্দর গোছানো, একদম কজি একটা জায়গা। ঢুকেই কিন্তু সামনে একটা বসার জায়গা। এখানে রিক কিন্তু অলরেডি ওর গ্যারেজ করে দিয়েছে, সব খেলনাগুলো এখানে সাজিয়ে দিয়েছে ব্যাগ থেকে বার করে। আর এখানে হচ্ছে একটা
বিশাল বড় বেড, ফ্যামিলি নিয়ে এলে কাপল আর একজন বাচ্চা অনায়াসে এখানে শুতে পারবে। दीजिए, थैंक यू। इधर रख दीजिए ना ऊपर। आपका नाम क्या है? मेरा नाम शिप्पा राय। क्या नाम? शिप्पा राय। शिप्पा राय। हेलो। हैंडशेक करो। আর এখানে একটা বড় মিরর, এই জায়গাটা একটা বসার জায়গা, এখান থেকে জানলা দিয়ে সুন্দর বাইরের ভিউ দেখা যাচ্ছে বাগানের। আর ওরা কিন্তু চা দিয়ে গেছে, চায়ের এই বাস্কেটটাও কিন্তু খুব সুন্দর, দেখুন অসাধারণ। কেটলিটা তো মানে দারুণ 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 লাগছে কেটলিটা। তো এনিওয়েজ এই হচ্ছে রুমের ভেতরটা। আর এখানে আমরা ওয়ান নাইট স্টে করব। তো ওয়ান নাইট স্টে করার জন্য এরকম একটা জায়গা, বুংকুলুংয়ের মতন একটা ভিলেজে, যেটা অফবিট জায়গা, খুবই সুন্দর। আচ্ছা, এই ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বিশাল বড়, বেশ বড় ওয়াশরুম। একটা মিরর আছে, বেসিন, গিজারের ব্যবস্থা আছে, আর ওয়েস্টার্ন টয়লেট, বেশ নিট অ্যান্ড ক্লিন। তো বেসিক্যালি এখানকার যে রুম ট্যারিফটা আছে, রুম ট্যারিফটা পার ডে পার হেড 2500 করে। তো অ্যাডভান্স দিতে হয়, মোটামুটি 50% অ্যাডভান্স দিয়ে আসতে হয়। তো আমি কন্ট্যাক্ট করেছিলাম ওদের সঙ্গে ফোনে, ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করে বুক করে নিয়েছিলাম, আর বুক করে এখানে চলে এসেছিলাম। আমরা এখানে ওয়ান নাইট স্টে করছি। এখান থেকে স্টে করে আমরা আশপাশটা দেখে নেব একদিনে, এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে দেখে নিয়ে আমরা কালকে বেরিয়ে যাব কার্শিয়াংয়ের জন্য। এখান থেকে কার্শিয়াং খুব কাছেই, আর এখানে কিছু আশেপাশেও জায়গা আছে, সেই জায়গাগুলো আপনারা একদিনে দেখে নিতে পারেন। তো আমি এখন লাঞ্চ করতে যাব, অলরেডি ওরা লাঞ্চ দিয়ে দিয়েছে। তো তোমাদের ডাইনিং রুমটাও দেখাবো, ডাইনিং এরিয়াটাও দেখাবো। এই হচ্ছে ডাইনিং এরিয়াতে যাওয়ার রাস্তা, দেখো কি সুন্দরভাবে সাজানো বাগান। দারুণ জায়গা এই বুংকুলুংয়ের রিট্রিট ইকো হাট। তো এখন একটু খাওয়া দাওয়া করা যাক। এই দেখো দুজন শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো, কাঠের ডাইনিং টেবিল, অলরেডি খাবার দিয়ে দিয়েছে। দেখে নি কী কী খাবার দিয়েছে। তো ভাত দিয়ে দিয়েছে, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ডাল, তার সঙ্গে রাই শাকের একটা তরকারি, পাঁপড়। কেমন খাবার? খুব ভালো, একদম ঘরোয়া স্টাইলে বানানো। আচ্ছা, স্যালাডও আছে। তো চলো খাবারটা খেয়ে নেওয়া যাক, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। লাঞ্চ করে আমরা এবার বেরোলাম আশপাশটা একটু ঘুরে দেখতে। মিরিকের খুব কাছে এই জায়গাটির বিষয়ে কিন্তু মানুষ খুব রিসেন্টলি জানতে শুরু করে। বলতে গেলে এই জায়গাটি হিমালয়ান রিজিয়নের পিওরলি আনটাচ বিউটি। বালাসোর নদীর ধারে গড়ে ওঠা এই গ্রামে মানুষদের মেইন জীবিকা চা আর নানান সবজি চাষ থেকে শুরু করে মাছ চাষ ইত্যাদি। এই কারণেই বুংকুলুং হয়ে উঠেছে মিরিকের একটি এগ্রিকালচারাল হাব। এই জায়গাটিতে কিন্তু সেরকম হোটেল বা হোমস্টে বিশেষ চোখে পড়েনি আমাদের, এই 2-3টে ছাড়া। তবে আশেপাশে কিছু কনস্ট্রাকশন দেখে মনে হলো
কিছুদিনের মধ্যেই সেই ব্যবস্থাও হয়ে যাবে। এই আশপাশটা ঘুরতে বেরিয়েছি। এই সামনে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা ছোট্ট পাহাড়ের মধ্যে। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম পাহাড়ের মধ্যে, দারুণ। বেসিক্যালি বুংকুলুংটা কিন্তু একটা গ্রাম, ছোট্ট গ্রাম, মিরিক ডিভিশনের মধ্যেই এই গ্রামটা পড়ে। আর এখান থেকেই কিন্তু কার্শিয়াং খুব কাছে। তো কালকে আমরা কার্শিয়াং বেরিয়ে যাব। আর দেখো এই পেছনটা খুব সুন্দর ভিউ, একদম পাহাড় চারিদিকে। আর আমাদের যে স্টেটা আছে আজকে ওইখানে বুংকুলুং রিট্রিট ইকো হাট। তো এটা কিন্তু মেন রাস্তা থেকে বাঁ দিকে একটা রাস্তা নেমে গেছে নিচের দিকে, এদিকেও তোমরা হাঁটতে হাঁটতে চলে আসতে পারো। রিক কেমন লাগছে? ভালো, ভেরি গুড। আমাদের স্টে থেকে জাস্ট 2 পা এগোলেই এই গ্রামের সেন্টার এরিয়া, যেটাকে 0 পয়েন্টও বলা হয়। চারপাশটা ঘুরে দেখা তো হলো, এবার আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম বুংকুলুংয়ের সেই মেন আকর্ষণীয় সাইট সিইং স্পটটা দেখতে। ওকে, সো আমরা এখন বেরিয়ে পড়েছি বুংকুলুং থেকে এই আশেপাশের কিছু জায়গা দেখে নিতে। তো ইন্ট্রোডিউস করিয়ে দিই, আমার সঙ্গে আছে আমার ভাই। হ্যালো। আমার ভাই কিন্তু আমাদেরকে পিক আপ করলো এনজিপি থেকে। তো পুরো ট্রিপটাতেই আমার ভাই আমাদের সঙ্গে থাকবে। তো এখন যাচ্ছি আমরা একটা স্পেশাল জায়গা দেখতে বুংকুলুংয়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি গ্যামন ব্রিজে। তো এটা কিন্তু বুংকুলুংয়ের মেন আকর্ষণ বলা যায়, মানে অসাধারণ ভিউ এখান থেকে, চারিদিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়, আর নিচ দিয়ে বয়ে চলেছে বালাসন নদী। তো অসাধারণ জায়গা, এখানে কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন আপনারা। অসাধারণ ভিউ, নিচে এই নদীটার কাছেও কিন্তু যাওয়া যায়, কিন্তু যেহেতু বর্ষা এসে গেছে আর বৃষ্টি হয়েছে ওপরে, জলের স্রোত কিন্তু অনেকটাই, তাই আমরা নিচে যাচ্ছি না। বাট এখানে কিন্তু আপনারা নিচেও যেতে পারেন এই ভ্যালিটায় গিয়ে এই নদীর ধারে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। আর যেদিকে তাকাবেন সেদিকেই ভিউ। তো বেসিক্যালি এটা কিন্তু কার্শিয়াং আর মিরিককে কানেক্ট করেছে এই ব্রিজটা, এই গ্যামন ব্রিজটা। আর গ্যামন ব্রিজের যে মানে হিস্ট্রিটা, সেটা হচ্ছে এই ব্রিজটা অনেক পুরনো একটা ব্রিজ। গ্যামন যে কোম্পানি আছে তারা এটা কনস্ট্রাক্ট করেছিল, কিন্তু তারপরে কোনো উদ্বোধন হয়নি বলে এটার কোনো নামকরণ হয়নি, তাই এটা গ্যামন ব্রিজ হিসাবেই সবাই জানে। এখন তো চারিদিকটা মেঘলা, বাট রোদ মেঘের একটা খেলা চলছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে, প্রচণ্ড হাওয়া, মানে অসাধারণ অসাধারণ। এই জায়গাটা কিন্তু টেন্ট খাটিয়ে এখানে থাকারও ব্যবস্থা হয়, এখন বর্ষাকাল বলে হচ্ছে না। আর পিকনিকও করে, এখানে প্রচুর লোক আসে এখানে পিকনিক করতে, কিন্তু যেহেতু বর্ষা সময় তাই জন্য এখানে এখন কোনো ক্যাম্পিং বা পিকনিকের কোনো ব্যবস্থা নেই। নদীতে স্নান করারও ব্যবস্থা আছে, নদীতে অনেকে স্নানও করে এখানে, কিন্তু যেহেতু বর্ষা তাই জন্য লোকজন খুব কম। পুরো ব্রিজটা কিন্তু ফাঁকা, কোনো লোক নেই, কোনো গাড়ি নেই, 2-1টা গাড়ি যাচ্ছে, পুরো ব্রিজটা ফাঁকা। আর এদিকটা কিন্তু মিরিক সাইড, আর এই সাইডটা কিন্তু কার্শিয়াং ডিভিশনটা চলে আসছে। তো এখান দিয়ে
কার্শিয়াংয়ের দিকেও যাওয়া যায়, অন্য রাস্তাও আছে, বাট এটাই কিন্তু মিরিককে কার্শিয়াংয়ের সঙ্গে কানেক্ট করেছে। এই যে বসে পড়েছে টিনা রিক, এখানে বসে টাইম স্পেন্ড করছে। আর আমি একটু আগেই ড্রোন ওড়ালাম, ড্রোন শটগুলো তোমরা দেখে নাও, অদ্ভুত সুন্দর লাগছিল ওপর থেকে, মানে কি বলবো, মেসমারাইজিং একটা ভিউ। তো আমাদের এই ব্রিজ দর্শন করা কমপ্লিট। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, মানে বুংকুলুংয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কিন্তু এই ব্রিজটা। মানে এই ব্রিজে আসলে আর যেতে ইচ্ছা করে না, অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায়। নিচের মানে যে নদীটা যেমন দেখতেও খুব সুন্দর লাগে ওপর থেকে, আর চারপাশের ল্যান্ডস্কেপটা মানে মারাত্মক ল্যান্ডস্কেপ, মানে এখানে না এলে বলে বোঝানো যাবে না। অসাধারণ সুন্দর জায়গা, আর মেঘলা ওয়েদার বলে পাহাড়ের গায়ে মেঘগুলো এসে আটকে আছে, মানে অসাধারণ, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, তবু যেতে হবে। ও আরেকটা জিনিস বলছে, এই ব্রিজটায় আসার আগে কিন্তু একটা চায়ের বাগান আপনারা দেখতে পাবেন। সেই চায়ের বাগানটাও খুব সুন্দর, ওখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে চায়ের বাগানে ঢুকে ওই জায়গাটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। অসাধারণ জায়গা। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, তো ওখানে যাই। তো অলমোস্ট বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। তো যে রাস্তা দিয়ে এলাম এখানে, সেই রাস্তাটা কিন্তু মানে বেসিক্যালি অফ রোডই বলা যায়। এখানে অর্ধেকটা পথ অফ রোড, অর্ধেকটা মোটামুটি ভালো রাস্তা, বাট বর্ষাকালে কিন্তু খুব খারাপ অবস্থা হয়। তো সন্ধে নামার আগেই বেরিয়ে যাওয়াটাই উচিত এখান থেকে। ধাক্কা লাগানো পড়ে। তো আমাদের গাড়ি আটকে গেছে এখান দিয়ে আমরা ফিরছিলাম, তো এখানে পাথরে আটকে গেছে, তো আমাদের ধাক্কা দিতে হবে। টিনা আর ধাক্কা দেয়নি, আমিই দিলাম। মোটামুটি উঠে গেছে গাড়িটা কোনো মতে। আর দেখো এই জায়গাটা এরকম ছিল, এই জায়গাটা একদম পাথরের পুরো খাদের মধ্যে গাড়ি চাকাটা আটকে গেছিলো। তো কোনো মতে উঠেছে গাড়ি, বৃষ্টিও নেমে গেছে, এবার তাড়াতাড়ি হোটেলে যেতে হবে। গামন ব্রিজ দেখে গ্রামে ঢোকার ঠিক আগে দেখে নিলাম ভীষণই মিষ্টি আরেকটি ব্রিজ। লোকাল লোকেরা এটাকে ইনস্টাগ্রাম ব্রিজ বলে, কারণ আশেপাশের লোকাল ছেলেমেয়েরা এই ব্রিজে দাঁড়িয়ে প্রচুর রিল বানায়। তাহলে আমরাই বা বাকি থাকলাম কেন? বুংকুলুংয়ের এই ইকো হাটের খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু ছিল বেশ ভালো। তা সে সন্ধেবেলা স্ন্যাক্স কি ডিনার হোক বা সকালের ব্রেকফাস্ট, সবেতেই ছিল একটা ঘরোয়া ছোঁয়া। তো যাই হোক, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। কোথায় যাচ্ছি সেটা থাকছে নেক্সট ব্লগে।
তবে এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং বন্ধু ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে ঝটপট ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন এই নতুন জায়গাটির ব্যাপারে। নেক্সট ট্রিপের ডেস্টিনেশনটা তাহলে বুংকুলুংই হোক, রাইট? যদি 1-2 দিনের জন্য শান্ত পরিবেশে থাকতে চান, যদি ভাবেন ফাঁকা রাস্তা ধরে হাঁটতে চলার সময় নিস্তব্ধ পরিবেশে নিজেকে হারিয়ে ফেলবেন, যদি দেখতে চান স্বপ্নের মতো ভোরের আলো আর তারা ভরা এক মেঘহীন রাতের আকাশ, তবে ব্যাগ গুছিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ুন বুংকুলুংয়ের উদ্দেশ্যে।